আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আরেকটি হাদিস নিয়ে আসলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসারদের রোজার মধ্যে পার্থক্য হইতেছে সেহরির। আমরা সেহরি খাই, কিন্তু তাহারা সেহরি খাই না। একটি হাদিস আছে, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রহিয়াছে। অন্য এক হাদিস আছে যে 3টি জিনিসে বরকত আছে। একটি জামাত, দ্বিতীয়টি ছুরাইত, আর তৃতীয়টি হইতেছে সেহরি খাওয়ার মধ্যে। এ হাদিসে জামাত বলিতে নামাজের জামাত এবং মুসলমানদের মিলিত প্রচেষ্টায় কোনো কাজ করাকে বোঝানো হয়েছে। এইরূপ জামাতের মধ্যে আল্লাহর সাহায্য রহিয়াছে। সুরাইত গোস্ত, রুটি তৈরি খাবারকে বলা হয়। এটি খাবার খুবই সুস্বাদু হইয়া থাকে। তৃতীয় হচ্ছে সেহরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবীকে তাহার সহিত খাবার খাইতে আহ্বান জানাইলে বলিতেন, এসো বরকতের খাবার খাও। একটি হাদিসে আছে যে সেহরি খাইয়া রোজার শক্তি অর্জন করো, দুপুরের ঘুমাইয়া শেষ রাতে উঠার কাজে সাহায্য নাও। তো উক্ত হাদিসে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী সেহরির প্রচুর গুরুত্ব দিয়েছেন। আর উনি তুলনা করেছেন ইহুদি এবং মুসলিমদের মধ্যে। ইহুদিরা যারা রোজা রাখে তারা সেহরি খায় না, আর মুসলমানরা সেহরি খায়। তাহলে আমাদের আর ইহুদি এটাই ব্যবধান। আর আল্লাহ নবী আরও বলেন, এটা বরকতের একটা খাবার। তো তিনি বলতেন, তোমরা খাও, বরকতের খাবার খাও। তো বরকতের খাবার। আর দুপুর আছে, দুপুরের সময় উঠার কাজে সাহায্য নাও, দুপুরে ঘুমাইয়ে শেষ রাতে উঠার জন্য সাহায্য নাও। তো সেহরির আল্লাহর নবী অনেক গুরুত্ব দিয়েছেন। আমরা সকলে সেহরি খাওয়ার চেষ্টা করব এবং 30টা রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখা সহজ করে দিন। আমিন।